ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 16,500 ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এজন্য 2 ধাপে সেনাসহ 2 ধাপে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে এমন দুষ্কৃতিকারীদের গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ বাধা দিলে কঠোরভাবে দমন করা হবে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে 22 জানুয়ারি থেকে। এর মাধ্যমে নির্বাচনী ডামাডোল শুরু হলেও শঙ্কা আছে আইনশৃঙ্খলা ও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 42,761 ভোট কেন্দ্রের মধ্যে 16,500ই ঝুঁকিপূর্ণ। ভোটকেন্দ্র সহ নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হয় উপদেষ্টা কমিটির বৈঠকে। সিদ্ধান্ত হয় ভোটকেন্দ্রের নিরাপত্তায় দ্বিতীয় ধাপে 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত 7 দিন দায়িত্ব পালন করবে বিভিন্ন বাহিনীর সদস্যরা। এর মধ্যে নির্বাচনের আগের 4 দিন থাকবে বাহিনীগুলোর নিবিড় টহল। সব মিলিয়ে সেনাসহ আইন শৃঙ্খলা বাহিনীর 8,97,117 জন সদস্য মোতায়েন থাকছে। নির্বাচনের অনিয়ম পর্যবেক্ষণে থাকছে 25,000 বডি ক্যামেরা, 418টি ড্রোন ও বিভিন্ন বাহিনীর ডগ স্কোয়াডও। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে দেশ জুড়ে 2 পর্বে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হবে। এই ক্ষেত্রে ভোটকেন্দ্রের নিরাপত্তা থেকে শুরু করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স পরিচালনা সমন্বয় থাকবে রিটার্নিং কর্মকর্তার অধীনে। প্রথম পর্বে চলমান যারা মোতায়েন রয়েছে তারাও বলবৎ থাকবে। দ্বিতীয় পর্বে ভোটকেন্দ্রিক মোতায়েন, সেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 7 দিন দায়িত্ব পালন করবেন। নির্বাচন শান্তিপূর্ণ করতে 31 জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র জমা দেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রার্থী ছাড়া কেউ আগ্নেয়াস্ত্র বহন করতে পারবে না। শুধু যারা ইলেকশন করবে বা ক্যান্ডিডেট যারা, তাদের অস্ত্রটা তারা রাখতে পারবে। আর তারা যদি নিজেদের হাতিয়ার না থাকে, তারা একজন গানম্যানের মতো তারা একজন রাখতে পারবে। উপদেষ্টা কমিটির বৈঠকে 12 ফেব্রুয়ারি নির্বাচন পেছানো নিয়ে কিছু রাজনৈতিক দলের বক্তব্যের প্রসঙ্গ ওঠে। তবে বৈঠকে ঘোষিত সময়ে নির্বাচন নিয়ে শঙ্কা উড়িয়ে দেয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে এমন সন্ত্রাসীদের গ্রেফতারের নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচনে প্রতিবন্ধকতা ও বাধা সৃষ্টি করতে পারে এমন দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এমন যে কোনো ধরনের অপতৎপরতা কার্যক্রম অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইন শৃঙ্খলা রক্ষায় গত 1 মাসে ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে 19,854 জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 346টি আগ্নেয়াস্ত্র, গ্রেনেড, মর্টার, গোলা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।